হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দেখো আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি। তো এটা ছিল কালকে আমি ছুটি নিয়েছিলাম অফিস থেকে, এক জায়গায় যাওয়ার কথা ছিল অনেক দিন আগে থেকেই, মানে অনেক দিন আগে থেকে বলে রেখেছিল, যাওয়া হচ্ছিল না সেই জন্য এই বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডও যাবে, আমাদের পৌঁছে দিয়ে তারপর ওখান থেকে অফিস বেরিয়ে যাবে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, রিক্সা করে চলে আসলাম স্টেশনের কাছে। এবার মেট্রো ধরে দেখো মেট্রো ধরে যাচ্ছি, নামবো টালিগঞ্জে। তো দেখো বাচ্চাদের তো বেরোনো হয়ই না, ভালো ভিড় ছিল অফিস টাইমে। যাই হোক, লাকি যে জায়গাটা পেয়ে গেছি আর কি। এখন তো মেট্রোতে জায়গা পাওয়াটা অনেকটা সেই লটারির টিকিট কাটার মতো আর কি। তো এখানে দেখো টালিগঞ্জ এসে গেছি, এখানে ওষুধ দোকানে নিয়ে নিচ্ছে একটু প্যারাসিটামল। আমার মাথা যন্ত্রণা একটু মানে দোষ আছে আর কি, সেই জন্য কাছে রেখে দিলাম, যদি এত গরমে ধরে তখন তো আর পাওয়া যাবে না। তো আমরা এখানে অটো ধরেছি, টালিগঞ্জে নেমে যাব বেহালা শখের বাজারের অটো। তো এখানে নেমে পড়েছি মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে এখানে মিষ্টি নিয়েছি। আর এখানে দেখো এখানে ফলের দোকান দেখতে পেলাম, ফলের দোকান থেকে আম নিলাম, জানি না টক হবে কি বুঝতে পারিনি, তার নিয়ে নিলাম। আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো কোল্ড ড্রিঙ্কস, আম আর মিষ্টি। আর কিন্তু মিয়ামোড় থেকে নেওয়ার আমার কিছু ইচ্ছা ছিল, মিয়ামোড় বন্ধ ছিল, আমি কোথাও আর ওদিকে চিনিও না ভালো, আর খুঁজেও পেলাম না পথে, মানে পুরো রাস্তাটার মধ্যে মিয়ামোড় দোকান আমি পেলাম না, সেই জন্য অর্ধেক দোকান বন্ধ। কারণ জানি না কারণটা কি, গরমের জন্য কিনা। আর এই যে দিদি, এখানে দিদি নিতে চলে এসেছিলো, এটা হচ্ছে আমার বড়দি, মানে জেঠুর দুই মেয়ে হচ্ছে বড় জন। তো দিদির এখানে বাড়িতে নিয়ে চলে এসছে, আমি চিনতাম না, চিনি না বলতে এটা হচ্ছে ভাড়া বাড়ি আর কি। দিদির বাড়ি প্রমোটিং হচ্ছে, তো 1 বছর লাগবে, সেই কারণে এখানে এখন মানে টেম্পোরারি আস্তানা, তো সেখানে এই জন্যই এখানে চলে এসেছি। দেখো বিড়াল আছে, আর আমরা এখানে একটু বসে পড়েছি। প্রচণ্ড গরম ছিল কালকে। আর এ দেখো ফটো তুলেছে আমার মেয়ে, ফটো তুলেছে, মানে বিড়াল থেকে খুব খুশি হয়েছে আর কি, এত সুন্দর দেখতে। আর দেখো একটা বিড়াল বাচ্চা দিয়েছিল। আর দিদি এখানে রান্না বান্না অনেক কিছু রান্না করেছে, রান্না বান্না করছে, মাটন কষানো হচ্ছে প্রেশার কুকারে, আলু দিয়ে হেভি লাল লাল করে লাল ঝোল হবে আর কি, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু ভাজবে। তো এখানে কেটে রাখা আছে। তো মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। দিদি চান করতে গেছে আর কি, স্নান করে এলে লাঞ্চের আমাদেরকে দিয়ে দেবে। তো এখানে আমার মেয়েরা একটুখানি গড়িয়ে নিচ্ছিল, মোবাইল দেখছিল। আজকে দিনটা ভালোই আর কি ওদের কেটেছে, কারণ সেরম করে তো আর বেরোনো হয় না। তো এখানে দেখো লাঞ্চের জন্য থালায় ভাত বেড়ে দিয়েছে। আর এখানে দেখো বেগুন ভাজা, আলু ভাজা, পটল পোস্ত, হ্যাঁ ডাল বানিয়েছে, মুগ ডাল বানিয়েছে। আর মাটন কষা তো আছেই, চাটনি ছিল। হ্যাঁ মানে দারুণ, বেশ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশই হয়েছে। আর পটল পোস্তটা বেশ ভালো ছিল খেতে, ভালো বানিয়েছিল, মাটনটাও দুর্ধর্ষ রান্না করেছিল। তো অনেক দিন পর দিদির হাতের রান্না খেয়ে বেশ মনে একদম তৃপ্তি হয়ে গেল। অনেক দিন পর এলাম, কারণ দমদম থেকে বেহালা মানে শখের বাজার তো কম দূর না, তাই আসাও হয় না, দিদিও ব্যস্ত থাকে সংসারে কাজ নিয়ে। তো সেই কারণে দিদিও আর আসতে পারে না, তাই জন্য অনেক গ্যাপেই আমাদের দেখা হয় আর কি, যাই আর কি। তো দেখো হয়ে গেল সব খাওয়া দাওয়া, এবারে আমার হাজব্যান্ড নিতে এসেছিলো অফিস করে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দিদি বলছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু কাল তো অফিস আছে, কোনোভাবেই থাকা যাবে না, অন্য কোনো দিন গিয়ে আবার পরে থাকবোক্ষণ। তো বলো কেমন লাগলো ভিডিওটা। তো আজকে আমরা তো দারুণ এনজয় করেছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আমি সুদীপ্তা, চলে এসেছি সুদীস ব্লগস থেকে। আর এই সুদীস ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো টাটা, আজকের মতো বাই।